আসসালামু আলাইকুম, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী ক্লাসে। চলো নেক্সট যে অঙ্কগুলো আমরা করি চলছে কি তাহলে ক্লাস 10-এর চ্যাপ্টার 1-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চলছে। টাইম চলবে লেকচার 08, কেডি হচ্ছে কি 1.1। চলো তাহলে করি আজকের অঙ্কগুলো। কিন্তু এর আগের দিন কিছু অঙ্ক কিন্তু আমি করেছিলাম, ঠিক আছে। লাস্ট ফর্মুলা লিখেছিলাম, অ্যালজেব্রা ফর্মুলা a প্লাস বিটা হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার। এগুলো ফর্মুলা কিন্তু মুখস্থ করতে বলেছিলাম। আশা করছি তোমরা মুখস্থ করেছো। যদি মুখস্থ না করে থাকো তাহলে অবশ্যই মুখস্থ করে নিতে হবে, এটা বাধ্য, এর বিকল্প কোনো পথ নেই। কেননা এতটাই প্রয়োজনীয় যে ভাষা বলে আমি বোঝাতে পারবো না, ঠিক আছে। তো অবশ্যই ফর্মুলাগুলো মুখস্থ করবে। আজ না হয় কাল তোমার করতেই হবে। আজকে ফাঁকি দিয়ে দিচ্ছ তুমি, কিন্তু কালকে তোমার করতে হবে, তো আগে করাই ভালো, ঠিক আছে। তো চলো তাহলে কথা না বাড়িয়ে অঙ্কগুলো করি। তাহলে তার পরবর্তী দুটো অঙ্ক আছে। এই অঙ্কটা মাধ্যমিকে সালে এসেছিলো, পরবর্তীতে আমি বলছি কোন সালে এসেছিলো, ঠিক আছে। তাহলে অঙ্কটা সমাধান করা যায়। ওকে, দেখো বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি বলেছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা কত বলেছে 6 বেশি। একক যে স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে দশকটাই ধরো এক্স, তাহলে এককটা কি হবে এক্স প্লাস এক্স। অঙ্কদয়ের গুণফল, অঙ্কদয় মানে যে একক আর দশকের গুণফলটা বলেছে সংখ্যাটির চেয়ে 12 কম। তো আমাকে অবশ্যই সংখ্যাটি বের করতে হবে। এখানে যে সংখ্যাটি প্রপার বলে দিয়েছে আমাকে, তো অবশ্যই সংখ্যাটি তো বের করতে হবে নাকি। তো সংখ্যাটির চেয়ে 12 কম বলেছে, ঠিক আছে। তো ধরে নিই তাহলে যে দশক স্থানীয় অঙ্কটি ধরে নিই এক্স, তাহলে একক কী হবে তাহলে এক্স প্লাস 6। তাহলে বুঝতে পারছো গুণফল, তাহলে বুঝতে পারছো কি আমার কথা। তাহলে দেখো ধরি লিখছি তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কী তাহলে বলো তো এক্স। তাহলে একক কী হয় বলো, তাহলে একক স্থানীয় অঙ্ক কী হবে, একক স্থানীয় অঙ্কটি, তাহলে একক স্থানীয় অঙ্ক তাহলে কী হয় বলো এক্স প্লাস কি এক্স প্লাস 6। ওকে, আমাকে তো বের করতে হবে, সংখ্যাটি তো বের করতে হবে নাকি। এখানে সংখ্যাটি বলেছি, সংখ্যাটি তো অবশ্যই সংখ্যাটি বের করার ফর্মুলা হচ্ছে সংখ্যাটি হলো দশক স্থানীয় অঙ্ক বলেছে মানে দশকের সাথে কী হবে 10 ইন্টু এক্স, আর একক বলেছে একক মানে 1 ইন্টু এক্স প্লাস 6, ঠিক আছে। তাহলে দশক স্থানীয় অঙ্ক মানে কি বলো 10 ইন্টু কী হবে তাহলে বলো এক্স, 10 ইন্টু কত এক্স, লিখি এখানে কি বলো কী হবে দশক স্থানীয় মানে 10 ইন্টু কী হবে তাহলে এক্স প্লাস একক মানে 1 ইন্টু কী হবে তাহলে বলো এক্স প্লাস 6। ওকে, কত হয় বলো 10x প্লাস কি 1-এর সাথে এটা গুণ কত হবে সেম। এটা লিখতে প্রবলেম হয়ে গেছে, দেখো 1-এর সাথে গুণ করলে 1-এর সাথে যাই গুণ করে ওটা থাকবে, তাহলে এক্স প্লাস কি এক্স প্লাস 6। তাহলে 10x প্লাস 6 মানে কত 11x প্লাস কি তাহলে 6। ওকে, যেহেতু এখানে বলে দিয়েছিল স্যার অঙ্কদয়ের গুণফল, তো অঙ্কদয়ের গুণ বুঝতে পারছো কি, তাহলে অঙ্কদয়ের সংখ্যাটির লিখবো এখানে সংখ্যাটির অঙ্কদয়ের গুণফল, টোটাল লিখছি আমি এখানে সংখ্যাটির অঙ্কদয়ের গুণফল থাকলে কী বলো বলতো কি বলো, তাহলে এক্স ইন্টু কী তাহলে বলো এক্স প্লাস কি এক্স প্লাস 6। তাহলে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে দেখো বলেছি যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি, তাহলে পেয়ে গেলাম। অঙ্কদয়ের গুণফল বলেছে সংখ্যাটির চেয়ে এক্স 12 কম, তাহলে সংখ্যাটি তো পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি স্যার অঙ্কদয়ের গুণফল সংখ্যাটির চেয়ে, তাহলে অঙ্কদয়ের গুণফল তাহলে কি বলো এক্স ইন্টু কী তাহলে বলো এক্স প্লাস 6। কত লিখতে পারি বলো, তাহলে 10x সংখ্যাটি তাহলে কি 10x প্লাস কত, 10x প্লাস 6 মানে 11x নাকি, 11x প্লাস কি 6 মাইনাস কি হবে তাহলে বলো মাইনাস কি মাইনাস
12। ওকে, এটা হচ্ছে শর্তানুসারে। তো শর্তানুসারে পেলাম, কিন্তু এর ক্যালকুলেশন আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো তার পরবর্তী নেক্সট পেজে আমি করছি তাহলে, নাকি নেক্সট পেজে করছি। তাহলে কি বলো তো, এখানে শর্তানুসারে কি লিখলাম, শর্তে কি লিখলাম বলো, এক্স ইন্টু কি লিখলাম, এক্স প্লাস সিক্স সমান কি 11x প্লাস কি প্লাস সিক্স, তার থেকে কী কম 12 কম, ক্যালকুলেশন করি তাহলে কী হয় বলো, এক্স ইন্টু এক্স মানে কত, এক্স স্কোয়ার প্লাস কি তাহলে 6x, তাহলে 11x প্লাস 6 মাইনাস 12, তাহলে বলো এক্স স্কোয়ার প্লাস 6x, ক্যালকুলেশন করে কত হয় বলো 11x, 12 থেকে 6 দিলে কত মাইনাস 6, একদিকে নিয়ে এসে তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 সমান কি 0, তাহলে এখানে কী করতে পারি বলো, এক্স স্কোয়ার মাইনাস কি তাহলে মাইনাস 5x প্লাস কি প্লাস 6 সমান কি 0, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আমি কিন্তু পেয়ে গেছি। তাহলে একচল বিশিষ্ট একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি বলো তাহলে, সমীকরণটা কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কি প্লাস 6 সমান কি 0, ঠিক আছে। কই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কি প্লাস 6, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আমাকে ক্যালকুলেশন করে মানটা বের করা একদম অত্যন্তই ফরজ, মানে বের করতে হবে। কেন বের করতে হবে, কারণ এই অঙ্কটা পড়েছিল মাধ্যমিকে, আর কোন সালে পড়েছিল একটু পরে আমি তোমাকে জানিয়ে দেবো। তো ক্যালকুলেশন করছি, তাহলে দেখো কত হয় বলো, তাহলে এখানে লিখতে পারি, এখানে বলো তো এক্স স্কোয়ার মাইনাস কি মাইনাস 5x প্লাস কি প্লাস 6 সমান কত 0, 6কে ভাঙতে পারো বলো তো, এক্স স্কোয়ার মাইনাস কি মাইনাস 3x মাইনাস 2x প্লাস কি প্লাস 6 সমান কত 0, কমন নেওয়া যাবে বলো তো, এক্স মাইনাস 3 মাইনাস 2, তাহলে কত বলো এক্স মাইনাস কি মাইনাস 3 সমান কত 0, তাহলে কত হয় বলো এক্স মাইনাস 3 একটা পেলাম, এটা কি পেলাম বলো এক্স মাইনাস 2 সমান কি 0, একটা কি পেলাম বলো এক্স মাইনাস 3 সমান 0, তাহলে এক্স সমান কি এক্স সমান 3, এটা পেয়ে গেছি মান, আর একটা এক্স মাইনাস 2 সমান 0, তাহলে এক্স সমান কি বলো এক্স সমান 2 পেলাম, দুটো কিন্তু মান পেয়ে গেলাম আমরা, দুটোই কিন্তু পজিটিভ, মানে দুটোই মান থেকে আমাকে হিসাব করে বের করতে হবে। তাহলে আমাকে বলো যখন মান ধরবো 3 তাহলে সংখ্যাটি বের করতে হবে আমাকে, যখন লিখবো এখানে এখানে লিখছি যখন এক্স এক্স সমান 3 এক্স সমান 3 তখন সংখ্যাটি কী হবে বলো, 10x প্লাস কী ছিল 6 নাকি, 10x প্লাস এক্স প্লাস 6, তাহলে কী বলো 10x মানে 11x, লাস্টে ক্যালকুলেশন কত পেলাম বলো 10x প্লাস এক্স প্লাস 6, ওকে। তাহলে 10 ইন্টু কত তাহলে বলো 10 ইন্টু 3 প্লাস 3 প্লাস 6 মানে কত 30 প্লাস কত 9 মানে কত 39, আর যখন কি যখন এক্স সমান 2 তখন সংখ্যাটি কি তাহলে বলো, তখন সংখ্যাটি কী বের করতে হয় বলো, কী হয় বলো কত হবে 10x প্লাস এক্স প্লাস 6, তাহলে কত 10 ইন্টু 2 প্লাস 2 প্লাস 6 মানে কত 20 প্লাস 8 মানে কত হবে 28 পেলাম। যখন সংখ্যাটি পেলাম দেখো এখানে 39 পেলাম, 39 মানে বুঝতে পারছো কি 39, আর এখানে 28, আমাকে যদি বলতো স্যার, মানে স্যার বলছি স্টুডেন্ট যদি ছাত্রছাত্রী যদি বলতো বা স্যার যদি চাইতো বা অ্যান্সার কি যেটা চাইতো যে স্যার দশক স্থানীয় অঙ্কটি কি, তাহলে পেতাম এক্স এর মান 3, এক্স এর মান কত এক্স এর মান 3 পেলাম, একটা 2 পেলাম, 3 আর 2, আর একক স্থানীয় এটা কী হতো তাহলে 3 প্লাস 6 মানে 9, আর 2 প্লাস 6 মানে 8, বুঝা হলো। এখানে যাবতীয় ক্যালকুলেশন বা যাবতীয় অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যেতাম। এবার এই কোশ্চেনটাই মাধ্যমিকে কোন সালে দিয়েছে আমি প্রপার বলছি, স্যার কোন সালে দিয়েছে একটু খোঁজ নিয়ে বলছি আমি, কত সালে এসেছে, ঠিক আছে অঙ্কটা এসেছে
এসেছিল বলছি 2018 সালে পড়েছিল, আমি এটা লিখে দিচ্ছি পাশে, স্টার দিয়ে লিখছি এখানে। এই অঙ্কটা 2018 সালে এসেছিল, এমপি মাধ্যমিক। আর বলেছিল, কোশ্চিনটা বলেছিল সংখ্যাটির এককের অঙ্ক কি কি হতে পারে, সংখ্যাটির এককের অঙ্ক কি হতে পারে দেখো তো। মানে এখানে জাস্ট এখানে মানে বলছে, এখানে কোশ্চিনটা বলেছে 12 কম বলে দিয়েছে, 12 কমে বলছে, এখানে কোশ্চিনটা বলে দিয়েছে স্যার সংখ্যাটির এককের অঙ্ক কি কি হতে পারে, ব্যাস এটুকু জাস্ট বলে দিয়েছে। তোমাদের তো পারা উচিত, যেহেতু আমি এক্স এর মান পেলাম, আমি তো বলে দিয়েছিলাম যেগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলবে সেটা কিন্তু অ্যান্সার চাইবে, এক্স এর মান চাইবে। এখানে প্রপার আমি তোমাদের দেখিয়ে দিলাম এই সংখ্যাটির এককের অঙ্ক কী হতে পারে, কিন্তু বলেছে, চেয়েছে, অবশ্যই করতে হবে। মাধ্যমিকের সালে পড়েছে মানে ওর থেকে ইম্পর্টেন্ট পৃথিবীতে আর কিছু নেই, ইম্পর্টেন্ট একদম নির্ধারিত, একদম খুবই ইম্পর্টেন্ট। মাধ্যমিকে পড়েছে মানে 2005 সালের কোশ্চেন। এবার তোমার বলছি, এবার সাজেশন বা এবার একটা অঙ্ক পড়েছিল 2025 সালে, যে 2005 সালে কোশ্চেন 2025 সালে দিয়েছে, তাহলে বুঝতে পারছো কি 5 সালে কোশ্চেন 25 সালে দিয়েছে, 18 সালে কোশ্চেন 18 সালে দিতে পারে তো নাকি। মানে সালকে তোমাকে ইম্পর্টেন্ট দিতে হবে, সালে পড়েছে ওটা 2বার 3বার 4বার 5বার করে প্র্যাকটিস করতে হবে। এটা তোমাদের করে এখন তো ফরজ কাজ, একদম বুঝতে পেরেছো কথা। যদি নাম্বার পেতে চাও, নাম্বারটাকে আঁকড়ে ধরতে চাও, তাহলে তোমাকে একদম প্র্যাকটিস করতে হবে আর দেখতে হবে কোনটা সালে পড়েছে। সালে কোশ্চেনের সাথে তোমার সাথে যেন সংযোগ, এটা স্থাপন যেন হয়, দেখে 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 তো করে করে এটা যেন হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এখনকার অঙ্ক কী হবে তাহলে বলো, একটা এক্স এর মান কী পেয়েছিলাম 3, তাহলে 3 একটা কি 3 + 6 মানে কত 9, এটা 2, এটা 2 মানে 2 + 6 মানে কত 8, এটা 9 আর 8, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো নাকি। তো চলো তার পরবর্তী অঙ্ক করি তাহলে নাকি, কি বলেছে, বলেছে 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারদিকে 45 মিটার দৈর্ঘ্য বলেছে আর 40 মিটার প্রশস্ত বলেছে একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চেওড়া একটা রাস্তা আছে, কি আছে, সমান চেওড়া একটি রাস্তা আছে বলেছে। ওই রাস্তার ক্ষেত্রফল কত বলেছে বলতো, 450 বর্গমিটার। মানে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিদিকে সমান চেওড়া, এখানে চেওড়া বলেছে একটা রাস্তা আছে, আর রাস্তার ক্ষেত্রফল দিয়েছে কত 450 বর্গমিটার। যেহেতু বলে দিয়েছে আয়তক্ষেত্রাকার, মানে আমি বুঝে নিচ্ছি আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু কি তাহলে প্রস্থ। যেহেতু আর রাস্তাটি কত মিটার চেওড়া এটা বলে দেয়নি, তাহলে ধরবো, তাহলে ধরি কি লিখবো তাহলে বলো, রাস্তাটি এক্স মিটার কি চেওড়া, রাস্তাটা কি এক্স মিটার কি চেওড়া। তো রাস্তা সহ বের করি একবার, রাস্তা বাদে বের করবো, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার খেলার মাঠের দৈর্ঘ্য কত বলেছে বলো তো, দূরতার কথা হবে, যেহেতু আয়তক্ষেত্র বলেছে, মানে আয়ত ওপর আর নিচ দৈর্ঘ্য প্রস্থ বরাবর বলেছে না বাইরে চারপাশে, তাহলে 45 দৈর্ঘ্য মানে দীর্ঘ বলেছে না ওটা দৈর্ঘ্য, তাহলে 45 প্লাস কত হবে এক্স প্লাস এক্স মানে 2x, ওকে পেয়ে গেলাম এত মিটার। দৈর্ঘ্য হচ্ছে 45 প্লাস 2x, আর প্রস্থ তাহলে কত হবে, তাহলে প্রস্থ কত হয় বলো, তো 40, একই রকম এক্স প্লাস এক্স মানে 2x পেয়ে গেলাম। দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, তো আয়তক্ষেত্রের রাস্তা সহ আয়তক্ষেত্রের খেলার মাঠের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো কী লিখবো তাহলে, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার খেলার মাঠের কি বলো ক্ষেত্রফল কত বলো, 45 প্লাস কি 45 প্লাস 2x আর 40 প্লাস কি 40 প্লাস 2x, এত কি বর্গ পেলাম। রাস্তা সহ আয়তক্ষেত্রাকার খেলা মাঠের ক্ষেত্র কত পেলাম 45 প্লাস 2x আর 40 প্লাস কি পেলাম 40 প্লাস 2x বর্গ মিটার। রাস্তা বাদে বের করতে হবে তো আমাকে নাকি, রাস্তা বাদে আমাকে বলো, রাস্তা বাদে মাঠটির ক্ষেত্র কত হবে, রাস্তা বাদে বললাম, রাস্তা বাদে
মাঠটির ক্ষেত্রফল তো বুঝতে পারছো। 45 ইন্টু কি তাহলে 40, এত কি বর্গমিটার। শর্তে কি লিখবো তাহলে, শর্তে প্রশ্ন অনুযায়ী কি লিখবো তাহলে, রাস্তা সহ থেকে রাস্তা বাদ দিলে তো পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল নাকি। রাস্তা সহ থেকে রাস্তা বাদে যদি আয়তক্ষেত্র মাঠে খেলা যদি মাইনাস করে দিই তাহলে পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল। তাহলে করছি, তাহলে দেখো 45 প্লাস কি তাহলে বলো, 45 প্লাস কি 2x বুঝলাম, আর এখানে 40 প্লাস কি 40 প্লাস 2x মাইনাস কি হবে তাহলে 45 ইন্টু কী হবে বলো 40 সমান কি তাহলে 450 প্লাস, এখান থেকে আমার ক্যালকুলেশন করে বের করতে হবে, ঠিক আছে। তার পরবর্তী পেজে করি তাহলে দেখো করছি তাহলে শর্তে অনুসারে, শর্তে তাহলে কি 45 প্লাস কি 45 প্লাস 2x একটা কী তাহলে বলো 40 প্লাস 2x মাইনাস কি তাহলে 45 ইন্টু কি তাহলে 40 সমান 450 গুণ করি তাহলে নাকি 0, আচ্ছা 16 মানে কত হয় 45 আর 40 উপর কাউন্ট করো 0 কত হয় বলো 4 5 20 মধ্যে হলো 4 4 16 18 মানে কত 1800 কত হবে তাহলে 1800 হবে প্লাস কত হবে 45 দিয়ে কত 90x 80x প্লাস কত 4x স্কোয়ার, এটা কত 1800 মাইনাস কত 450 কত হবে তাহলে বলো 1800 প্লাস 1800 মাইনাস কেটে যাবে তাহলে 4x স্কোয়ার আর 9 এটাকে 17 170 মাইনাস হলো 400 সমান কত 0, 2 কমন নেওয়া যেত নাকি 2 কমন নেওয়া যাবে বলো 2 কমন নেওয়া যাবে তাহলে কত হবে 2x স্কোয়ার প্লাস কত হবে 8 দিয়ে 16 5 দিয়ে 10 85x মাইনাস কত 2 দিয়ে 4 আর প্লাস 50 কত 2x স্কোয়ার, এটা গুণ অবস্থায় যদি ভাগ হবে তাহলে 2x স্কোয়ার প্লাস কত হবে 85 মাইনাস কি 225 সমান কত। এবার কাজ কি করবো, এটাই কি বলো একচল কি চেয়েছিল কি একচল বিশিষ্ট কি দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি তাহলে কি বলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কি তাহলে বলো 2x স্কোয়ার প্লাস কত 85x মাইনাস কত 225 সমান কত 0। আমি এক্স এর মান কেন বের করছি, যে পরীক্ষায় যদি বাই চান্স বলে দেয় যে রাস্তাটি কত মিটার চওড়া এক্স এর মান বলে এক্স এর মান চাই তাহলে কি করবো, আমাকে তো করতেই হবে। বাই চান্স বলে দেবে কারণ বলেছে তো নাকি 2018 সালে কোশ্চেনটা দিয়েছে মাধ্যমিকে, বলতে পারে সেজন্য একটু করে রাখা ভালো, বেটার, একদম বেস্ট এটাকে বলা হয়। ওকে চলো তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ক্যালকুলেশন করি তাহলে তার পরবর্তী পেজে কত হবে বলো 2x স্কোয়ার, এখানে করছি তাহলে দেখে নাকি 2x স্কোয়ার প্লাস কি তাহলে 85x মাইনাস কি 225 সমান কত 0, তাহলে 225কে আবার 2 দিয়ে গুণ করতে হবে 450কে ভাঙতে হবে, ঠিক আছে কী দিয়ে ভাঙবো 5 9 কত 45 0, তাহলে 90 থেকে 5 বাদ দিলে কত 85 কত হয় বলো 2x স্কোয়ার প্লাস কত 90x মাইনাস কত 5x মাইনাস কত 225 সমান কত 0, তাহলে বলো 2x স্কোয়ার 90 মানে কী হয় বলো 2x কমন নাও x প্লাস কত 45 মাইনাস 5 নাও তাহলে কত হবে x মাইনাস প্লাস 5 4 5 20 5 25 প্লাস মিলে গেল কত হবে তাহলে এটা বলো x প্লাস 45 একটা পেলাম, এটা কি পেলাম 2x মাইনাস কি 2x মাইনাস 5 সমান কত 0, তাহলে একটা কি পেলাম বলো x প্লাস 45 সমান 0, তাহলে x সমান কি মাইনাস কি মাইনাস 45, অবশ্যই এটা গ্রহণযোগ্য নয় আশা করছি। আর এটা কি পাবো বলো অর দিয়ে 2x মাইনাস 5 সমান 0, তাহলে x সমান কত হবে 5/2, তাহলে 2 পয়েন্ট কত 2 দিয়ে 4 অবশ্যই 2.5, তাহলে রাস্তাটি কত মিটার চওড়া তাহলে বলো রাস্তাটি কত মিটার চওড়া, তাহলে রাস্তাটি হচ্ছে 2.5 মিটার চওড়া, লিখবো অতএব রাস্তাটি
2.5 মিটার চওড়া। ওকে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট তো মাস্ট, আর সাবস্ক্রাইব না করলেই নয়। আশা করছি তোমাদের কাছ থেকে এটা অনুপ্রেরণা আমার, তো অবশ্যই করতে হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এই পর্যন্তই, কেননা অঙ্ক দেখি 1.1 টোটাল অঙ্ক করলাম, 8 পর্যন্ত অঙ্ক ছিল। তো এই যে অঙ্কগুলো করলাম, যে 8 নম্বর অঙ্কটা করলাম, যে 45 মিটার দীর্ঘ, 40 মিটার প্রস্থ আয়তক্ষেত্রাকার খেলামার বাইরে চারিদিকে সমান চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত, রাস্তার চওড়া কত আছে বের করলাম। তো একটা কাজ তোমাদের, যে এগুলো অঙ্ক বাড়িতে নোটস করে প্র্যাকটিস করা, নিয়মিত প্র্যাকটিস করা, আর ম্যাথে একটু টাইম দিতে হবে। ম্যাথের প্রতি যদি ভালোবাসা যদি দেখাতে চাও, তাহলে ম্যাথকে সময় দিতে হবে। একটু সময় যদি দাও অবশ্যই তুমি একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, একটু সময় দাও তুমি তো বুঝতে পারছো যে যাকে তুমি সময় দিচ্ছ সে তোমার হয়ে যাচ্ছে। একটু ম্যাথের প্রতি সময় দাও তো, নাকি ম্যাথের প্রতি বা ম্যাথের যে টপিকের প্রতি একটু সময় দাও, তো অবশ্যই তোমার হয়ে যাবে। তুমি টেনশন করছো যে স্যার অঙ্ক আমাকে অনেক বিরক্ত করছে, অনেক ভালো লাগে না, না এটা নয়। তুমি একটু করো, বেসিক যে নলেজগুলো আছে বা জিনিসগুলো আছে এগুলো পড়ো, অবশ্যই হবে। ঠিক আছে, তো আশা করছি বা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে হবে। আর তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবা, যে কোথায় মালদা থেকে দেখছো না হরিশ্চন্দ্রপুর না বীরভূম বাঁকুড়া, অবশ্যই আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে তোমরা কোথা থেকে দেখছো। ঠিক আছে, তো তোমাদের আমি কিছু কিছু জিনিস লিখিয়ে দিচ্ছি একটা এক্সট্রা নোটস হিসাবে। এখানে জাস্ট আমি কিছু নোটস লেখাচ্ছি এখানে। স্যার এখানে তোমরা ইম্পর্টেন্ট, একদম ভেরি ইম্পর্টেন্ট নোটস, এটা ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আমি জাস্ট কিছু কিছু লিখবো। কিউবের ফর্মুলাগুলো, যে ফর্মুলাগুলো কালকে সেদিন লিখেছিলাম, অ্যালজেব্রা যে ফর্মুলাগুলো লিখেছিলাম, তার কিছু জিনিস আমি লেখাইনি, তা আজকে লেখাচ্ছি। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে যে স্যার এ কিউ প্লাস বি কিউ সূত্র কি, এ প্লাস বি কিন্তু কি, তাহলে বলো এ স্কোয়ার মাইনাস কি মাইনাস এ বি প্লাস কি প্লাস বি স্কোয়ার, এগুলো সব মনে রাখবো, প্রতিদিন নিয়মিত লিখবো। আর একটা সূত্র আছে, এটা আর একটা এ প্লাস বি, তার কি বলো কিউ মাইনাস 3ab কিন্তু কি বলো এ প্লাস বি, এগুলো রিভিশন করতে হবে প্রতিদিন, ফাঁকা টাইমে এগুলো করতে হবে বা রিভিশন করতে হবে। আর একটা সূত্র হচ্ছে এ কিউ মাইনাস বি, খুব কাজে লাগে, দ্বিঘাত পর্যন্ত খুব কাজে লাগবে। এ মাইনাস বি কিন্তু কি বলো এ স্কোয়ার প্লাস কি প্লাস এ বি আর প্লাস কি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে কি আছে বলো এ মাইনাস বি তার কিউ প্লাস 3ab ইন্টু কি এ মাইনাস বি। ওকে, একটা আছে কি যে এ প্লাস বি তার কিউ, এ কিউ প্লাস কি 3a স্কোয়ার বি প্লাস কি 3ab স্কোয়ার প্লাস কি প্লাস বি কিউ। আর একটা কি আছে বলো তো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু কি বলো এ প্লাস। এখানে লাস্ট যে ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি তার কিউ, কি বলো এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, আর একটা লাস্ট এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ব্যাস এটুকু আশা করছি বুঝতে পেরেছ। আমরা লিখালাম। তো চ্যানেলের নাম কী রাখতে বলো তো, চ্যানেলের নামটা কী বলো, ম্যাথস বাই আবু বাক্তার। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকতে হবে নাকি, এই পর্যন্ত থাক। যে লাস্টে যে ইম্পর্টেন্ট ফর্মুলা লিখলাম অবশ্যই রিভিশন করবা, তাই লাগবে।
দেখাবো তোমাদের। তো আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে, কোথায় দেখছো ওটা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আজকে এই থাক, তাহলে পরবর্তী নেক্সটে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, আল্লাহ সবাইকে ভালো রাখো। রমজান মাস চলছে, অবশ্যই একটু নিজের খেয়াল রাখবে আর পরিবারের একদম যত্ন নিবে, আর বাবা মাকে একদম 100% রেসপেক্ট করবে, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আশা করছি ভালো লেগেছে। ওকে, আজকে থাক তাহলে। ওকে, ঠিক আছে।